বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি কৈলাসহরের দিকে। কৈলাসহরে 15 জুন হয়ে যাওয়া ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু তদন্তের মূল মাস্টারমাইন্ডকে ধরতে সক্ষম হয়নি পুলিশ। জানা গেছিল যে 15 জুন দুপুর 2টা নাগাদ দুষ্কৃতীরা গৌরনগর আরডি ব্লকে ঢুকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগকে অফিসের টেবিলে থেকে তুলে মারধর করা হয়, শারীরিকভাবে নিগৃহীত করে। পুলিশের নাকের ডগায় এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য দেখা গেছে যে পুলকেশ নাগ ছাড়াও এই কক্ষে কর্তব্যরত দুই সরকারি কর্মচারী পিঙ্কি পাল চৌধুরী এবং মহিতোষ পালকেও দুষ্কৃতীরা অফিস কক্ষ থেকে মারধর করে ধাক্কা দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয় অফিসের কম্পিউটার সহ অন্যান্য আসবাবপত্র, তছনছ করা হয় জরুরি ফাইলপত্র। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে পিঙ্কি পাল চৌধুরী ও মহিতোষ পাল দুজনেই অজ্ঞান হয়ে পড়েন ঘটনাস্থলে। তাদের তিনজনকেই দ্রুত নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। পরবর্তী সময়ে এই ন্যাক্কারজনক ঘটনায় 16 জুন কৈলাসহর থানায় সরকারি তরফ থেকে এবং পুলকেশ নাগ নিজে দুষ্কৃতিকারী নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ, আব্দুল কাদির ও ইয়াজে খাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। আজ ঘটনার 6 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত অভিযুক্ত 3 দুষ্কৃতীদের গ্রেফতার করতে ব্যর্থ কৈলাসহর থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দুষ্কৃতীদের নামে অগ্রিম জামিন করা হতে পারে বা হয়েছিল, এখনো পর্যন্ত এখনো স্পষ্ট নয়। এখন মূলত প্রশ্ন উঠছে যে পুলিশ কেনই নামধাম দেওয়ার পর এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদের গ্রেফতার করতে ব্যর্থ। 15 জুন আক্রান্তদের কি বা যারা আক্রান্ত হয়েছিলেন তারা কি বলেছিলেন শোনাচ্ছি একবার। আজকে ঠিক 2টার দিকে হঠাৎ করে 2-3 জন লোক, একজনের নাম জুয়েল আহমেদ, বাড়ি নূরপুর, যতটুকু চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে আব্দুল কাদির, বাড়ি নূরপুর, আর একজনের নাম হচ্ছে রাজীব আলী, বাড়ি ইয়াজেগা। তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে। আমি আমার রুমে বসে কাজ করছি, আমার সঙ্গে রয়েছিল গ্যারেজ ওর বলতে ও তার টেবিলে বসে কাজ করছে, এবং সামনে আমাদের কম্পিউটার অপারেটর প্রিন্সিপাল চৌধুরী ও বসে কাজ করছে। হঠাৎ তারা চলে আসে আমাদের রুমের মধ্যে। চলে এসে প্রথম কিছু ভাবতে পারিনি, যখনই চোখের সামনে চলে এসে দুজন আমাদের ওদের মারতে শুরু করে। প্রথম রাজীব আলী এবং এই জুয়েল আহমেদ মারা শুরু করে। মারা শুরু করতে পিছু দাঁড়িয়ে যায়, এরপর ওকে ধাক্কা দেয়, ও ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের করে দিয়েছে। তারপর ওরা মারছে, এরপর আরেকজন আসছে আব্দুল কাদির, ও এসে মারছে, তিনজন মেরে কম্পিউটার ফাইল কথা হলো প্রচণ্ডভাবে আমার উপরে হামলা করেছে এবং মাথাটা একদম তুলে দিয়েছে, মানে সারা শরীরে কত কিছু কথা হামলা করেছে। অফিসের ভিতরে আমার রুমের মধ্যে সমস্ত রুম একদম এলোমেলো আছে, কম্পিউটার সব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। 15 তারিখ আক্রান্তরা তারা রীতিমতো অভিযোগ করেছেন নামধাম দিয়ে, এবং সে কথাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। কিন্তু আজ 6 দিন অতিক্রান্ত, এখনো স্থানীয় পুলিশ প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায় এখনো পর্যন্ত 3 দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে ব্যর্থ। প্রশ্ন উঠছে, পুলিশ কি তাদের সঠিক ভূমিকা পালন করছে? তদন্ত করলে এখনো পর্যন্ত 3 জনের মধ্যে একজনকেও কেন গ্রেফতার করতে পারেনি পুলিশ? প্রশ্ন কিন্তু এবার তুলছে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।